আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে একটা কাজ আপনাদেরকে উপহার দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে অনেকেই অনেক সময় এই ফ্রেম থেকে ডিসপ্লেগুলো আঠা ছেড়ে দেয়। আপনারা জানেন যে এই ফ্রেমের চতুর্দিকে হচ্ছে আমরা আঠা দিই, যে আঠাটা অনেক সময় একদম ইনটেক মোবাইলে, যেমন এই মোবাইলটার ডিসপ্লেটা একদম সেটের সাথে অরিজিনাল ডিসপ্লে, কিন্তু কাস্টমার যখন এখান থেকে আঠা ছেড়ে দিছে, কাস্টমার অলসতা করে এখানে আঠাটা না লাগিয়ে ডিসপ্লেটা চালাচ্ছিল। এতে করে হয়েছে কি, কাস্টমার অলসতার কারণে ডিসপ্লে রিমোটটা এখানে ছিঁড়ে গেছে। এখন আপনারা যারা টেকনিশিয়ান তারা জানেন, কিছু সুপার অ্যামোলেড এলসিডি এগুলো হচ্ছে আমরা ফ্লাক্সিট করি, মানে আমরা রিবনটা চেঞ্জ করতে পারি, কিন্তু এই আইপিএস ডিসপ্লে গুলোতে রিবন চেঞ্জ করার সুযোগ নেই। আর 2 নম্বর হচ্ছে, যে কাজটা আপনাদের কাছে দেখাবো এই কাজটা অনেকেই করে না, কারণ এই কাজগুলো করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। তো যার জন্য হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ধরনের কাজগুলো যদি কোথাও কেউ না করে, আপনারা নিয়ে আসবেন আমাদের কাছে, আমরা এটাকে আপনাদেরকে উপহার দিব, কাজটা করে কমপ্লিট করে দিব। দেখেন, আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন, আপনি মনিটরে দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন যে এই রিবনটা ছিঁড়া, এখানে এটা ফেটে গেছে, এই যে কাস্টমার অলসতার কারণে এই যে এখানে ছিঁড়া আছে। হ্যাঁ, এখন এই কাজটা কিন্তু অনেক সময়ের কাজ এবং অনেক ধৈর্যের কাজ। যারা টেকনিশিয়ান তারা জানে এটা প্রচুর ধৈর্যের একটা কাজ, এবং এখানে পুরা 70-80% রিবনটাই ছিঁড়া। তো আমি চিন্তা করলাম যে কাজটা করা, আমি শুরু করেছিলাম কাজটা, এখানে কস্টেপ লাগিয়েছি। এর মধ্যে হচ্ছে মাথায় আসলো যে এই ধরনের একটা কাজ অন্তত আপনাদেরকে দেখানো উচিত। এই ধরনের কোনো প্রবলেম হলে আপনারা নিয়ে আসবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান করে দিব। তো যেহেতু কাজটা অনেক টাইম লাগবে, অনেক সময়ের ব্যাপার, তো আপনাদেরকে হচ্ছে এটা দেখালাম যে এই যে ছিঁড়াটা, এখন এটা জয়েন্ট করে আপনাদেরকে কমপ্লিট করে তারপর কাজটা ইনশাল্লাহ দেখাবো, কারণ এটা করতে যে টাইম লাগে অত টাইম ভিডিও করাটা পসিবল না। তো সেজন্য আপনাদেরকে পরে এটা হচ্ছে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে করা। আমরা যে কাজটা আপনাদেরকে দেখালাম রিবন ছিঁড়া, রিবনটা যে ছিঁড়ছে সেটাকে জয়েন্ট করতে অনেকেই ভুলগুলো করে, যার জন্য জয়েন্টটা সঠিকভাবে হয় না। তো আসলে কিছু কাজ যারা টেকনিশিয়ান তারা একটু বুদ্ধি করে কাজ করলে কাজটা সুন্দরভাবে করা সম্ভব হয়। আমি এই যে কাজটা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমরা এই কাজটা অনেক লং টাইম প্রসেসের কাজ, অনেক সময় লাগে এবং অনেক ধৈর্যের একটা কাজ। তো যার জন্য আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি কাজটা কিভাবে করতেছি। এই যে দেখেন ছিঁড়াটা, পুরো রিবনটা ছিঁড়া, আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখা। এই যে দেখেন পুরো রিবনটা ছিঁড়া। হ্যাঁ, এই ছিঁড়া রিবনটাকে আমরা কমপ্লিট করতেছি, এরপরে আবার কমপ্লিট করার পরে আপনাদেরকে আমরা কাজটা দেখাচ্ছি। ধন্যবাদ, সাথেই থাকুন। জি, আমরা যে কাজটা করেছি, যে রিবন ছিঁড়া যে কাজটা করেছি, সেটা আমরা এখন চেক দিব, চেক দিয়ে দেখবো এটা কি কন্ডিশন। হ্যাঁ, এখন এটা আমরা চেক দিয়ে দেখি যে এটা লিখা আসছে কিনা, আমরা যে কাজটা করলাম এটা এখন হয়েছে কিনা, একটা চেক দিব। আপনারা যে ধরনের এই যে রিবনগুলো ছিঁড়ে গেলে অনেক জায়গায় গেলে বলে যে আপনার ডিসপ্লে চেঞ্জ করতে, আসলে ডিসপ্লে চেঞ্জ করতে হয় না। হ্যাঁ, যদিও প্রসেসটা অনেক লং টাইম প্রসেসের কাজ, কিন্তু এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। আপনারা অনেকে ডিসপ্লেগুলো ছেড়ে গেলে এদিকে থাকবো, আমার দিকে দেখান দরকার। এই ডিসপ্লেগুলো ছিঁড়ে গেলে অনেক সময় আপনারা অনেক জায়গায় গেলে ডিসপ্লেগুলো চেঞ্জ করে, আসলে চেঞ্জ করার কিছু নাই, টাইম লাগে, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, তাহলে এই কাজটা করা সম্ভব। তো আপনাদেরকে একটা নতুন কাজ দিলাম, সবাই সাথেই থাকবেন, দেখবেন এবং কি বলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।